সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য তোমাদের অনুরোধে রাষ্ট্রবিজ্ঞান পার্ট 2 রাজনৈতিক তথ্য, যেখানে 4টি অধ্যায় রয়েছে, সেই 4টি অধ্যায় থেকে অ্যানুয়াল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর তুলে ধরলাম, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পূর্বে আমি ভিডিওতে পার্ট 1-এর এক কথায় প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। তো এখন তোমাদের পার্ট 2, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই। আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই। তো চলো এবার শুরু করি। তো তোমাদের 4টি অধ্যায়ের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে অধিকার। তো সেখান থেকে তোমরা কোন কোন এক কথায় প্রশ্নগুলি শিখবে, এমসিকিউ শিখবে। দেখো, মানবাধিকারকে সাধারণ সভা স্বীকৃতি দেয়, এমসিকিউ। তোমরা এগুলি তৈরি করে নেবে, আশা করি রয়েছে। উত্তর সহকারে দেওয়া সম্ভব হয়নি, তো তোমরা এগুলি অবশ্যই তৈরি করে নেবে। কোন অধিকারটি ন্যায্য তার সিদ্ধান্ত নেবে, জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। তো এইভাবে দেখো 4, 5, 6, ঠিক আছে, পাশে লেখা আছে এমসিকিউ কোনগুলি, এক কথায় উত্তর তো লেখা আছে। মরালস অফ ডেমোক্রেসি গ্রন্থের প্রবক্তাকে ভারতের সংবিধান বলা হয়। দেখো এইভাবে হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2টি অর্থনৈতিক অধিকারের নাম লিখো, খুব ইম্পর্ট্যান্ট এটা। শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার, এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। এখানে সর্বমোট 27টি এক কথায় উত্তর রয়েছে। তারপরের অধ্যায়টির নাম হচ্ছে নাগরিকতা। তো সেখান থেকে রয়েছে নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন, এমসিকিউ। তারপরে 2 নম্বরটিও এমসিকিউ। তারপরে দেখো 3 নম্বর এমসিকিউ, 4 নম্বরটিও খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ভারতের নাগরিকতা আইন প্রণীত হয়, এমসিকিউ। ফরাসি বিপ্লব কবে হয়, এটাও ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রে বহিরাগত কারা, সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস বইটি কবে প্রকাশিত হয় এবং সেটা কার লেখা। কোন সময়ে দলাই লামা ভারতে আসেন, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই শিখে নেবে, স্টার মার্ক দেওয়া আছে। অন্যান্যগুলিও গুরুত্বপূর্ণ, এক নজরে তোমরা সকলে দেখে নেবে। 20 নম্বরটিও খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে 22 নম্বরটি, 24 নম্বর, ঠিক আছে। এইভাবে এখানে সর্বমোট 28টি রয়েছে, পাশে স্টার দেওয়া আছে। তারপরে জাতীয়তাবাদ, জাতি কাকে বলে, ইতালির জাতীয়তাবাদের জনককে, জাতীয়তাবাদের ধারণার জন্ম কখন হয়, এই করে দেখো। 5 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনালিজম গ্রন্থের লেখককে। তারপরে এক জাতি এক রাষ্ট্র ধারণাটির প্রবক্তাকে, ঠিক আছে, তোমরা দেখে নেবে। তারপরে 11, 12, এখানে অনেকগুলি রয়েছে, ঠিক আছে। এখানে সর্বমোট 33টি এক কথায় উত্তর রয়েছে, সঙ্গে এমসিকিউ। তারপরে শেষ অধ্যায়টির নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেখান থেকে কোন কোন এক কথায় প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে, এক নজরে দেখে নাও। কততম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে রয়েছে 12টি। তো আশা করি তোমরা এগুলি তৈরি করে নেবে এবং পড়ে নেবে। আতাতুর্ক শব্দের অর্থ কী, তুর্কির পিতা, এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। খুব ভালো রেজাল্ট করবে এটাই আশা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের পরীক্ষা শুভ হোক, সুন্দর হোক, এই কামনাই করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।